আরো দাও দিলে, এটা তোমার জন্য। তুমি খেতে পারবা তো? শিওর? সত্যি তুমি খেতে পারবা? হয়েছে, আল্লাহ পেটটা ভরা আছে। কি কি যেন খাইছি আমি আজকে, অনেক কিছু খাইছি, এই জন্য পেটটা ভরা আছে। না হলে এক বালতি খিচুড়ি খাইতাম। এখন যতটুকু আছে অল্প একটু খিচুড়ি, এতটুকুই খাবো। তোমাদের কাজের বুয়াদের মাংস কাটার সিস্টেম সুন্দর না? কি কি একটা সাইজ, কেমন সাইজ মাংস কাটার? কখনোই একটা সুন্দর সাইজ হয় না, শেপ থাকে না মাংস। অত কাটে না, দোকান থেকে কাটা নিয়ে আসে। দোকান থেকে কাটা থাকবে কেন? মাংসটা আস্তে আস্তে বিক্রি হয়। কাটাটা এ বাসায় এনে আবার কাটে মানুষ। তাহলে তো ছোট হয়ে যাবে। হ্যাঁ, তুমি ছোটটা খেতে পছন্দ করো না? এত বড় খেতে পছন্দ করি না, এত বড়। আচ্ছা, বড়টাও ভালো লাগে। ভালো লাগে না। সালাদ নাও। ওকে তো আমি খাবো ওই যে না, তুমি খাই দাও। খাওয়াই তো না, অল্প একটু আলু দিয়ে খাই। আলু মনে দিয়ে খাইতে মনে শুধু খাওয়া। খাওয়াই না। আচ্ছা, আমাকে তুলে দাও। নাও তোমার কি লাগে? মাংসের মধ্যে বা বিরিয়ানির মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে আমার ফেভারিট হচ্ছে আলু। তো আমি, আমাকে দেখে বুঝাই যাচ্ছে যে কেন আলু পছন্দ। মামুন তো আগে একদমই খেত না। দিনের বেলা, সারাদিনে 24 ঘন্টায় ও হয়তো এক বেলা একটুখানি খেত। মাশাল্লাহ মাশাল্লাহ ইদানিং ও একটু একটু খাওয়া শুরু করেছে, কারণ ওকে আমি একটা সাপ্লিমেন্ট দিচ্ছিলাম। ওই সাপ্লিমেন্টটা দেওয়ার কারণে আল্লাহর রহমতে ও একটু মানে রুচিটা ফিরে পেয়েছে আর কি, যেটা ছিল না। ওর রুচিটা না থাকার কারণে ও খেতে চেত না। এখন ওর খাওয়ার অ্যাপিটাইটটা একটু বেড়ে গেছে দেখে ও একটু খেতে পারছে। ধরেন আগে দিনের বেলা, আগে সারাদিনে ও একবেলা খেত, এখন ও 2 বেলা 3 বেলা আল্লাহর রহমতে প্রপারলি খাওয়া দাওয়া করে। এবং আগে যেসব জিনিস ওর দেখে রুচি হতো না, এখন সেসব জিনিস দেখে সে খায়। তো আমরা তোমাকে কি সাপ্লিমেন্ট দিচ্ছিলাম এবং তোমার কেমন লাগছে নিয়ে আসি না?